বলতে পারতে তখন তুমি যে বলতে পারতে তো প্রশ্ন মানে উনি সাকরি ফেলে দিলেন। হাম্মাদ আব্বাস রহমাতুল্লাহ আলাইহি আমার বুজুর্গরা বলতে পারতে যখন ধাক্কা দিয়ে নদী ফেলে দিলেন। অন্যান্য সাকরিগুলো দৌড়ে আসছেন, তোমরা করে আসছো হুজুর আমার ভাই আগে পাতে মধ্যে ফেলে গেছে বলে ফেলছি আমি তো প্রাণী বাজে তুমি কম হ্যাঁ শুধু টাকা দিয়ে নিজের দিকে ফেলছি আমি তাকে প্রাণী বাজে ফেলবে সবাই আমার কাছে পাক বলে আমি নদী থেকে সাঁতরিয়ে যখন আমি আমার মনে হচ্ছিল হাত থেকে মাংস দুটো হয়ে যাচ্ছে এমন কনফারে শীত। আমি যখন আসলাম আমি তোমাকে অনেক কষ্ট দিয়েছি বলে না বুঝুন আপনি আমাকে কষ্ট দেন নাই আমি আপনার হাতের কাছে কষ্ট পেয়েছে হুজুর আপনি আমাকে ক্ষমা করে দেন। আমি আমার জীবনে অনেক ছাত্র মরিদ পেয়েছি আব্দুল কাদের আমি 5 আমার মজবুত পেয়েছি। আমার ভাইয়েরা একসময় আমার বসে কবরস্থান যে কবরস্থানের নাম মকবরায়ে শরীফ। আল্লাহ ইবনে খালদুন রাহমাতুল্লাহ আলাইহি বলেছেন এই মকবরায়ে শরীফ নাম এটা এমন একটা কবরস্থান যে কবরস্থানের মধ্যে 5000 পূর্ণে আল্লাহর ওলি দফন হয়েছে। সেই কবরস্থানে এমনকি হযরতে আহমদ ইবনে হাম্বল আমার বসে পাক মাযহাবের মধ্যে হাম্বলি মাযহাবের অনুসারী বসে পাক মাযহাবের মধ্যে হাম্বলি মাযহাবের অনুসারী আহমদ ইবনে হাম্বল রাহমাতুল্লাহ আলাইহি ওনার মাজার সেই কবরস্থানে এবং বসে পাকে ওই যে আহমদ আব্বাস রাহমাতুল্লাহ আলাইহি শেখের কাছে ওনার মাজার সেই কবরস্থানে হযরত আলী হাইতি পড়া আছেন। আলী হাইতি এবং বাবা ইবনে বদর রাহমাতুল্লাহ এরা পড়া দিচ্ছেন। একদিন আমরা সকালবেলায় হুজুর আমাদেরকে নিয়ে বের হয়েছেন সোজা চলে গেলাম ওই বাগদাদের ঐতিহাসিক কবরস্থান মকবরায়ে শরীফের যে পথে গেলাম তো হুজুর একটা মাজারের সামনে জিয়ারত করছেন। আমি হুজুরের পিছনে আছি জিয়ারত করার পর বলতে পার এমন দাদা হাত ধরেন এরকম সংসার করলেন জিয়ারত করতে হুজুর বললেন জিয়ারত করার জন্য কি জানি মনে করে হুজুর এই ধরনের কিছু আছে না। আমি একটা মশলা বলি দোয়া কিবলা নামাজের জন্য খানায় যাওয়া নামাজের জন্য কি খানায় যাওয়া দোয়া কিবলা খানায় যাওয়া না দোয়া যেদিকে ইচ্ছা সেদিকে বলতে পারবো। আমি এখানে বসে এখানে দোয়া করতে পারবো। ইমাম সাহেব নামাজ দিয়ে নামাজের সালাম দিয়ে আমাদের দিকে মুখের দিকে ফিরে বসছেন মুনাজাত করছেন ওদিকে আমাদের দিকে মুনাজাত আপনি সেদিকে সেদিকে করতে পারবেন। মুনাজাতের কাবলা মুনাজাতের কাবলা হলো আসমান। মুনাজাতের কাবলা কি এই যে আমার নবী কি করতেন আমার নবী মক্কায় মক্কা থেকে আমার নবী রাসূল মদিনায় পাকে আসলেন। আমার মনে অন্তর চাচ্ছিল
মক্কাকে কেবলা বানাতে আমার নবী প্রায় 16.5 মাস পর্যন্ত মদিনাতুল মুনাওয়ারায় গিয়ে ওই বাইতুল মুকাদ্দাসের দিকে নামাজ পড়তেন। কিন্তু নবীর অন্তরে ছিল খানে কাবাকে কেবলা বানানো। কতদিন আমার নবী প্রত্যেক নামাজের সময় নামাজ পড়ার সময় বারবার নূরের চেহারা আসমানের দিকে করতেন। আসমানের দিকে করতেন। শুনুন, 16.5 মাস পরে আল্লাহ নাযিল করলেন, আপনারা তাকাল্লুবা ওয়াজহিকা ফিস সামাই ফালাওয়ালিয়ান্নাকা কিবলাতান তারদাহা। আপনি মনের কি কল্পনা কল্পনা নিয়ে বারবার নূরের চেহারা আসমান দিকে করছেন, আমি আল্লাহ সব দেখে আছি। আপনার উপর চাচ্ছে খানায় কাবাতে কেবলা বানাতে 2 রাকাত বসেন বাইতুল মুকাদ্দাসে, আর 2 রাকাত পর ভাঙে আয়াত নাযিল হয়ে গেল, রাসূল আপনি সেই দিকে ফিরে যান, সেই দিকে কেবলা বানানো যাকে কেবলা বানানো আপনার উপরে চাচ্ছে, আপনি সেই দিকে ফিরে যান। আমার নবী নামাজে চেহারাটা কোন দিকে করেছিলেন? এরা কথা মানুষ কোন দিকে? আসমানের দিকে। কি বুঝলেন? আমাদের দোয়ার কামনা কোন দিকে? আমাদের দোয়ার কামনা আমরা কাজ কোন দিকে উঠতে? আর কোন দিকে? আসমানের দিকে। আল্লাহ বলে আল্লাহ বলে নিশ্চয় নেই, জানিও নেই, পাবো নাই। আল্লাহ কোথায়? আল্লাহ যেখানে আছে সেখানে। আমাদের দেশে কিছু মানুষ আছে এটা কথা বলেন, এসব বলবেন এটা বলবেন